বাংলাদেশ দলের ২০০ রানের বোঝা বহন করার মতো সক্ষমতা নেই। তাই তো টি-20-র কার্যকরী দল গঠন করতে নির্বাচকদের আরও বেশি অনুসন্ধানী হবার কথা বলছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। এদিকে বিসিবিতে শেষ হলো ফারুক আহমেদ অধ্যায়। তার সাথে বোর্ডে আসা নাজমুল আবেদিন বলছেন, সম্মিলিতভাবে কাজ না করায় ভরাডুবি হয়েছে ফারুকের। পাকিস্তানের বিপক্ষে প্রথম ২ ম্যাচের ইতিমধ্যেই টি-20 সিরিজ হেরে গেছে বাংলাদেশ দল। টানা ২ সিরিজ হেরে এবার ওয়ানডের পর টি-20 র্যাঙ্কিংয়েও ১০ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ দলের কেন এমন অধপতন? বিসিবির সহসভাপতি ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলছেন, বড় স্কোর তাড়া করার সামর্থ্য নেই বর্তমান দলটির। তাই তো নতুন করে দল পুনর্গঠন করতে নির্বাচকদের পরামর্শ দিলেন তিনি। ২০০ রান এটা আজকাল মডার্ন টি-20 ক্রিকেটে কিন্তু স্বাভাবিক স্কোর, এবং যে উইকেটে খেলা হচ্ছে এই উইকেটে ২০০ রান কিন্তু হবেই। কিন্তু সেই ২০০ রানের বোঝা বইতে হয়তো আমরা পারছি না, এটা একটা। আর একটা হচ্ছে, আমরা যদি খুব ভালো করে খুঁজি আমাদের দেশেই আমরা খেলোয়াড় পাবো যারা টি-20 খেলতে অভ্যস্ত, টি-20-র মানসিকতা নিয়ে ক্রিকেট খেলে। সেই রিস্ক আমাদেরকে নিতে হবে। আমি মনে করি যে সিলেক্টরদেরকেও বোধহয় একটু এগিয়ে আসতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক প্রত্যাশা নিয়ে গত ২১ আগস্ট বিসিবি পরিচালনা পরিষদে যুক্ত হয়েছিলেন নাজমুল আবেদিন ফাহিম ও ফারুক আহমেদ। সভাপতির দায়িত্বে বসেন ফারুক আহমেদ আর ক্রিকেট অপারেশনসের দায়িত্ব পান নাজমুল আবেদিন। কিন্তু গত ৯ মাসে উল্লেখযোগ্য কোনো কাজই করতে পারেনি সেই কমিটি। প্রশ্ন হচ্ছে, কেন ব্যর্থ হলেন ফারুক আহমেদ? নাজমুল আবেদিন ফাহিম জানালেন, মূল সমস্যাটা কোথায় ছিল। প্রত্যেক রিজন যেন উৎসাহিত বোধ করে যে হ্যাঁ, এখন আমাদের কাজগুলো আমরা করার সুযোগ পাচ্ছি। কিছু কিছু দায়িত্ব তারা পালন করবেন, কিছু কিছু রোল তারা প্লে করবেন, কিছু কিছু সিদ্ধান্ত তারা নিজের থেকে নেবেন এবং ওনারশিপটা আসবে। ওটার পাশাপাশি ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসে। কিন্তু সো খেলার ব্যাপারটা চারদিকে যেন খেলাধুলা হয় সেটা। কিন্তু অনেক বড় একটা কাজ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট। আমরা অনেক দিন ধরে শুনে আসছি যে কক্সবাজারে আমাদের ক্রিকেট একাডেমি হবে, কিংবা আমাদের যে পূর্বাঞ্চলে যে জায়গাটা আছে সেখানে অনেক ধরনের ডেভেলপমেন্ট হবে, কিংবা ফতুল্লার মাঠটাতে আমাদের অনেক ধরনের খেলাধুলা হচ্ছে না। আমাদের খুব আশা সামনের বছর যে আমরা এই বছর যদি বিপিএল হয় সেটা যেন রাজশাহীতে করা যায় কিনা, বরিশালে করা যায় কিনা। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম বুলবুল দায়িত্ব নেবার পর প্রথম সংবাদ সম্মেলনেই জানিয়েছেন টি-20-র মতো দ্রুত গতিতে কাজ করার কথা। আমিনুল ইসলামের সঙ্গে দীর্ঘদিনের জানাশোনা আর প্রাথমিক কথা বলে ফাহিমের বিশ্বাস, বিসিবিকে সঠিকভাবে পরিচালিত করতে পারবেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক। তবে সবার আগে কোন কাজগুলো করা দরকার সেটিও জানালেন ফাহিম। সবাই মিলে সিদ্ধান্ত নেওয়ার যে ব্যাপারটা, সেই জায়গাটায় বোধহয় একটা বড় ঘাটতি ছিল। সেটা হলে হয়তো আমরা আরও অনেক ব্যাপারে আরও অনেক এগিয়ে যেতে পারতাম। অনেকগুলো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ঠিক সিদ্ধান্তগুলো নিতে পারতাম, আরও দ্রুত অনেক কাজগুলি করতে পারতাম। সো একটা পর্যায়ে গিয়ে সব কিছু আসলে থমকেই গিয়েছিল আমি বলবো, এবং খুব বেশি কাজ এগোয়নি করে। আন্তর্জাতিক ক্রিকেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেন হুড়মুড়িয়ে পেছনের দিকে যাচ্ছে। হোয়াইট বলের ২ ফরম্যাটেই বাংলাদেশ এখন নাম্বার 10। নাজমুল আবেদিন ফাহিম বলছেন, বিসিবির অদক্ষতায় এর পিছনে প্রধান কারণ। মূলত ঘরোয়া ক্রিকেটের অনিয়ম বিশৃঙ্খলার কারণেই ক্রমশই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, লাহোর, পাকিস্তান।